এই কেসটা তুই সত্যি চুরি করিসনি তো? কি যে বলিস, আমার দেখে কি মনে হয় আমি চোর? আমি তো ওখানে শুধু একটা সেলফি নিয়েছিলাম, আর কিছুই না। ঠিক আছে, এটা বল যে তোর ব্যাগে ডিম দুটো এলো কি করে? কি? আরে আমারে কেন বিশ্বাস করিস না? আমি ব্যাগ আনতে যাচ্ছি, তারপরে এক মুহূর্ত আমি এখানে থাকবো না। আমি কিন্তু খুবই রাইগা গেছি। ওই দেখ, কি ব্যাপার কি? ওরা সবাই ওইদিকে যাচ্ছে কেন বলতো? ওই দেখ, রাজু আর মিনাও যাচ্ছে। লাজু, নিনা, এই যে আমরা। ডাবলু ডাবলু, কেসটা কি হয়েছে? আচ্ছা, তোমরা এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? মহারাজের শরীরটা খুব খারাপ হয়েছে। বাজিগর আমাদের জাদু পাথর খুঁজতে বলেছে, যাতে উনি সুস্থ হয়ে যায়। জাদুর পাথর? হ্যাঁ, ওটা চকচকে আর নানা রঙের, আর শুনেছি ওটায় জাদু আছে। চকচকে নানা রঙের, মনে হয় কোথায় যেন দেখেছি। যখন আমরা ওখানে ছিলাম তখন তো মহারাজ ঠিকই ছিলেন। এত তাড়াতাড়ি অসুস্থ হলেন কি করে? ব্যাপারটা অদ্ভুত না? খুবই অদ্ভুত। আমরা জানি না ওনার কি হয়েছে। বাজিকর সবকিছু নিজের দখলে নিয়ে নিয়েছে, আর আমাদের রাজা ভৈরবের সাথে দেখাও করতে দিচ্ছে না। আমার সত্যি খুব চিন্তা হচ্ছে। বুঝেছি, বাজিগর এইসবই ওই করছে। মিনা, তুমিও তো ওখানেই ছিলে, তুমি তো ভালো করেই জানো আমি কোনো চুরি করি নাই। হ্যাঁ, আমার তোমার ওপর পুরো বিশ্বাস আছে, কিন্তু ওরা ওখানে এলো কি করে? ধন্যবাদ, এত কিছুর পরেও তুমি আমার উপর ভরসা দেখিয়েছো। আমার মনে হয় সব বাজিগারই করছে। তোমার মনে আছে যখন আমরা বাইরে বেরোচ্ছিলাম তখন বাজিগার আমাদের সাথে দেখা করেছিল? আমার তো মনে হয় তখনই এইসব গড়বড় করছে। হ্যাঁ, আমারও মনে পড়েছে। তাহলে এক কাজ করি, আমরা তদন্ত করি। কিন্তু আমরা ভিতরে কি করে যাব? ওখানে তো অনেকে পাহারা দিচ্ছে। তাহলে আমরা তো ভিতরে যেতেই পারি, পাহারাদারদের ব্যস্ত রাখতে পারি। নিনা, কেউ সাহায্য করো। ওকে তো শ্বাস দিতে হবে। এখন একদম ঠিক লাগছে। মনে হচ্ছে ওর মাথাটা ঘুরে গেছিল। হ্যাঁ, আজকে খুব গরম। আজকে তো এতটাও গরম নেই। রাজার ঘরের বাইরে তো পাহারাদার আছে। আমরা ওদেরকে অন্যমনস্ক করছি। দাঁড়া, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। শুনুন না, কেউ কি আমায় একটু সাহায্য করবে? আরে আমি গেলাম রে। এর তো জ্ঞানই উড়ে গেল। চলে আয় সবাই। মহারাজ, আপনি কি এখানে আছেন? কি আশ্চর্য, এখানে তো নাই। তাহলে কোথায় যাবে ও? আশপাশটা খুঁজে দেখি, যদি কোনো প্রমাণ পেয়ে যাই। আরে পাগলা, পাগলা তুই ঠিক আছিস তো? ওই তো ওখানে। এইভাবে কে জমাতে পারে ওরে? আমার মনে হয় এটা সায়েন্টিস্টের কাজ। ও শুধু জাদু পাথরের পিছনে পড়ে আছে। আগে ওনাকে সুস্থ করি, তারপরে সায়েন্টিস্টকে নিয়ে ভাবা যাবে। তোমরা তিনজন আবার এসছো? তোমাদেরকে তো দেখে মনে হচ্ছে তোমরা রাজাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছ। না না, একদমই না, ওনাকে বাঁচাতে চাইছি। চুপ করো সিপাহী, বন্দি করো ওদের। এই, পিছু বলছি, আগে বলতে দে আমাকে যে আসলে কি হয়েছিল। আমি চলে যাচ্ছি, আমার ধাক্কা দিও না। আরে বলছি কি, কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। এর পেছনে একটা বড় গল্প আছে, আমরা তো সাহায্য। বাজিকর মহাশয়, এই দেখুন আমি জাদু পাথর পেয়ে গেছি। এই তিনজন অপরাধীকে কয়েদখানায় ঢোকাও এখনই।
তোমরা এবারে ছুটি কাটাও। এই দাঁড়া বলছি, ফিরে আয়, হলে আমাদের এখান থেকে বের কর, আয়। এবার দেখ আমি কি করি। ইয়া, ইয়া, ইয়া। এসে দেখছি খুবই মজবুত। ইয়া, আরে বুঝে গেছি, একটা উপায় আছে। এদিকে আয়। কালকে শো দেখেছিলে দাদা? হ্যাঁ দেখেছি তো। কি হলো? বাকিরা কোথায়? আরো দুজন ছিল না, ওরা কোথায় গেল? মনে হয় পালিয়েছে। তোলা কিছু মনে করিস না যেন। আরে চল গিয়ে মহারাজকে বাঁচাই। আমরা কি বাইরে বেরোতে পারবো? আমি জানি না। তাড়াতাড়ি। রাজা মশাই, মহারাজ উঠুন। এই তো হ্যাঁ। জ্ঞান ফিরেছে। হ্যাঁ বাবলু আর কেসটা তাড়াতাড়ি সবাইকে জানাও বাজিগরের সম্পর্কে। কি কেন, কি বলছেন? হয়েছে? এই পাথর আমাকে দাও। হ্যাঁ, ওকে দেবে না? এইরকম কেন হচ্ছে? ওই পাথরটা এটা আমাকে দাও। কিন্তু রাজা বারণ করেছে। ওর পেছনে যাও। রাজা মশাই, ওরে ছাড়বেন না। আরে না, হ্যাঁ, পাথরটা তো বাজিগরকে বদলে দিল। হ্যাঁ, তার মানে সবের পিছনে সায়েন্টিস্টই আছে। রাক্ষস কোথাকার, আমাকে ধরে দেখাও। আসো দেখি। খুব ভালো রাজা বললাম, আহ, ওকে উচিত শিক্ষা দাও। আহ, মহারাজ মহারাজ, হ্যাঁ, আপনি ঠিক আপনি আছেন ঠিক তো? আছেন তো? ঠিক আছি। ভাব কেষ্টা, নতুন কোনো বুদ্ধি চাই এবার। আমাদেরকেও বাঁচাও। ওরে বাবারে, মেরে ফেললো। বাঁচাও, কেউ বাঁচাও, আমাদের বাঁচাও। ওরে বাবারে, বাঁচাও। বুদ্ধি আইছে। বাবলু হ্যাঁ। টান। হ্যাঁ, পালা। আমরা তোমাকে বাঁচাতে এসেছি। ধরা পড়েছে। আমরা জিতে গেছি। না, এটা হতে পারে না। আমি আবার হেরে গেলাম। মহারাজ, সায়েন্টিস্ট কোথায় আছে? আমি কি জানি, মনে হচ্ছে আমাদেরকে দেখে ভয় পেয়েছে। আমরা ওর থেকে অনেক বেশি শক্তিশালী। ওর উপরে নজর রাখো। রক্ষা করার জন্য তোমাদেরকে ধন্যবাদ। এটা আমার মতে এটা তোমাদের কাছে অনেক ধন্যবাদ। কেষ্টা, এই নাও। পরের বার খেয়াল রাখবে, বুঝেছো তো? একদমই একদমই। আচ্ছা একটা কথা কও, আমার শোয়ে পারফর্ম করবে তোমরা? তোমরা কিন্তু স্টার হয়ে যাবে। আসলে আমাদের এখানে অনেক কাজ। আপনি যেতে পারেন আর যে কাউকে আপনার সাথে নিতে পারেন। সত্যি? তাহলে তো আমাকে অনেক কিছু ভাবতে হইবে। আবার দেখা হবে। বাই বাই, গুড বাই। বাই। দেখা হবে। টাটা।
আপেলের গন্ধটা খুব ভালো আর এবারে কত বড় বড় হয়েছে। সকালেও আপেল খাও আর রাতেও আপেল খাও, আমি খুব খুশি। হ্যাঁ, এই দুজনে খুবই বোরিং, সারাক্ষণ খায় দায় আর ঘুমোয়। হ্যাঁ, কেসটা বাবলু ডাবলুর জন্য আমরা সায়েন্টিস্টের হাত থেকে বাঁচতে পারি। আর ওরা তিনজন ওই পাথরটাও দূরে রাখবে ওর থেকে। এইটা আর এমন বড় কি ব্যাপার? সে তো আমিও করতে পারবো, তাও আমার চোখ বন্ধ রেখে। ওরা খুব চমৎকার জায়গায় লুকিয়েছে ওটা। ওরা বলেছে ওরা এমন জায়গায় লুকিয়েছে যেটা কেউ খুঁজে পাবে না। আহ, আমার মনে হয় কেসটা মুখ বন্ধ রাখো। তুমি একটু আস্তে কথা বলো, সায়েন্টিস্ট আমাদের কথা শুনতে পেতে পারে। হ্যাঁ, জাদু পাথর এখনো কেষ্টার কাছেই আছে। আপনাদের স্বাগত। এখন আমরা আজকের ট্যুর শুরু করব। আশা করি আজকের ট্যুর আপনাদের ভালো লাগবে। আমরা দেখবো আর জানবো। আমি হইলাম কেষ্টা, আমি আপনাদের ট্যুর গাইড। আমি আপনাদের জঙ্গলের ভালো জায়গায় ঘোরাবো। ক্যামেরা রেডি রাখবেন। তাহলে শুরু করা যাক আজকের আমাদের জার্নি। জাদু পাথর কেষ্টার কাছে নেই আর ওর বাড়িতেও নেই। যা যা সর এখান দিয়ে। হ্যাঁ, তাহলে ট্যুর শুরু করা যাক। প্রথমে আমরা কি হয়েছে তোমার? ওই দেখো এই, এই, আরে, যা, যা। চিন্তা করবেন না, মৌমাছির দল চলে গেছে। চলুন আমরা এই দিকে যাই। কি সুন্দর সুন্দর দৃশ্য দেখবো এবার। জাদু পাথর কোথায় থাকতে পারে? বোধহয় হ্যাঁ, ওই ভাল্লুকদের কাছে। ওদের উপর নজর রাখতে হবে। একটার মধ্যে মধু নেই। আরে পাগলা, তুই তো হাড়ির সব মধুগুলোই খেয়ে ফেলেছিস, এবার আমাদের আরো আনতে যেতে হবে। এই তুই কোথা থেকে এলি রে? দাদা মৌমাছি আমার কামড়ে দিয়েছে। ওই দেখি তো। খুব ব্যথা করছে। দাদা, আমি তো শুধু মধু খুঁজছিলাম। কিন্তু পাগলা, আমাদের কাছে তো মধু নেই। যদি আমি মৌমাছিদের পিছনে যাই তাহলে হয়তো আমি মধু পেয়ে যাবো। আরে পাগলা দাঁড়া, আমিও যাব। ওরা শেষমেশ বাইরে এসেছে, এবার আমরা ভেতরে যেতে পারি। মিস্টার বিড়াল, এসো আমাকে সাহায্য করো। আমার হাত অনেক বড়। বস, আমায় ক্ষমা করো, আমার হাতটা আরো ছোট। হ্যাঁ, আমার মৌমাছিরা ফিরে এসেছে। এরা আমার জন্য জায়গা খুঁজতে পারে। ডাবলু, হ্যাঁ? ডাবলু, আরে ওই বাদরটা, লুকিয়ে পড়ো। বাড়িতে কেউ আছে নাকি? হ্যাঁ, মনে হচ্ছে নেই। এটা ওর মনোযোগ ঘুরিয়ে দেবে। হ্যাঁ, মৌমাছি। আরে আরে, আমার ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। শেষমেশ তোমাদের দেখতে পেলাম আমি। আরে মহারাজ, কি হয়েছে? মৌমাছিরা আমার উপর আক্রমণ করেছে, তাও আবার তোমাদের বাড়িতে। বিশ্বাসই হয় না, আবার একটা কমপ্লেন এসে গেছে। এতে আমার কি দোষ জানি না। তোরা তিনজন এখানে কি করতাছিস? লাজাকে আর আমাকে মৌমাছিতে কামড়ে দিয়েছে। কি কইলি? টুরিস্টরাও তো এই মৌমাছিদের কথাই কইতাছিল। এরকম তো আগে কোনোদিনও হয় নাই। ওলাতাল মানে সব জায়গায় আছে। এটা এমনি এমনি হচ্ছে না, ওরা তো আমাদেরও বাড়ি থেকে বের করে দিয়েছে রে। ঠিক আছে, আগে গিয়ে তোদের বাসা দেখা যাক।
আমাদের কাছে আরো একটা জায়গা বাকি আছে যেখানে আমরা খুঁজতে পারি। মৌমাছিদের দেখো, এরা সত্যিই ভীষণ কাজের। ও আমাদের ঘরে ঢুকে এসব কলার সাহস কি করে? আরে আস্তে বল পাগলা, ওই মৌমাছিগুলো সায়েন্টিস্টেরই। ও নিশ্চয়ই জাদুর পাথর খুঁজতে এসেছে। জানিয়েছিস কোনো ক্ষেত্রে ওকে আটকানোর ব্যাপারে কোনো একটা কিছু ভাব না। আমার কাছে একটা আইডিয়া আছে। চল বাবলু ডাবলু। হ্যাঁ, এখানে কিচ্ছু নেই। তাহলে ওরা জাদু পাথরকে কোথায় লুকিয়ে রেখেছে? বস, এই মৌমাছিদের আবার ওই ভাল্লুকগুলোর পিছু নিতে বললে হয় না? ঠিক আছে, এটা ভালো প্ল্যান। চলো আমরা ল্যাবে ফিরে যাই। হ্যাঁ, শেষমেশ তোমাদের দেখা পেলাম। ওই পাথরটা কোথায় রেখেছো? মহারাজ, এটা একটা গোপন কথা, আমি বলতে পারবো না, কাউকেই বলা যাবে না। তাড়াতাড়ি বলো 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 বলো। লাগা, প্রশ্ন করে বন্ধ কর। বলো না বন্ধুরা, তোমাদের বলতেই হবে। ওই জাদু পাথরটা কোথায় রেখেছো তোমরা? আমি জানতে চাই, বলো আমায়। হ্যাঁ ঠিক আছে বলছি, কিন্তু মনে রাখবেন কাউকেই বলবেন না, এমনকি ছোটুকেও না। আমি ওটাকে পবিত্র গাছের ওইখানেই লুকিয়ে রেখেছি। কি? তুই ওটা গাছের কাছে পুঁতে দিয়েছিস? আরে আস্তে বল, সায়েন্টিস্ট শুনে ফেলবে। তাহলে জাদু পাথর ওরা ওখানে লুকিয়েছে। চলো গিয়ে খুঁজি আমরা। আমরা এখানে পৌঁছে গেছি। মিস্টার বেড়াল, কাজ শুরু করো। ও ইয়া, এখানে তো কিছুই নেই, কিছুই নেই। আমি ক্লান্ত হয়ে গেছি। দেখো বাবলু, এবার তোমাকে বলতেই হবে যে তুমি ওই জাদু পাথরটা কোথায় লুকিয়ে রেখেছো। বলো না আমায়। আরে মহারাজ, আপনি শুনবেন না? না, আপনাকে পবিত্র গাছ থেকে পূর্ব দিকে 10 পা হাঁটতে হবে। এবার আমরা জেনে গেছি। মিস্টার বেড়াল, উঠে পড়ো। ঠিক আছে। 1 2 3 4। কি হচ্ছে মিস্টার বেড়াল? বস, আমি তোমায় সাহায্য করছি। বস, বস। আরে মহারাজ সাবধানে, আমরা ওখানে জাল বিছিয়ে রেখেছি, তাই সাবধানে থাকতে হবে। এতক্ষণে তুমি ওকে এটা বলছো? আমায় বলো, কোথায় কোথায় জাল বিছিয়ে রেখেছো? ওখানে একটা দড়ির জাল রয়েছে, আর সেটা থেকে আপনাকে বাঁচতে হবে। তারপর আপনাকে ওখান থেকে 10 পা পূর্ব দিকে হাঁটতে হবে। ওখানে গিয়ে খুঁড়লেই জাদুর পাথর পেয়ে যাবেন। আর হ্যাঁ, পশ্চিম দিকে যাবেন না, ওখানে একটা বড় গর্ত আছে। 1 2 3 4 9 10 এখানেই আছে। আরে দাঁড়ান, ভুল হয়ে গেছে, গর্তটা পূর্ব দিকে আছে, পশ্চিম দিকে নয়। এইবার কি তুমি সত্যি কথা বলছো, মূর্খ ভাল্লুক কোথাকার? ডাবলু, তুমি এখানে কি করছো? সায়েন্টিস্ট আমাদের ফাঁদে পড়ে গেছে। ও, তার মানে তুমি এসব করছিলে। তোমার মনে হয় তুমি এখান থেকে বেরোতে পারবে? মধু দিলে মৌমাছিরা আরো বেশি শক্তিশালী হয়ে যাবে। এবার দেখো আমাকে বোকা বানানোর পরিণাম কি হতে পারে। এবার এই দেখো, আমার রিমোট কন্ট্রোল কোথায় গেল? এইটারে খুঁজতেছিস? আমার হাতে। আমাকে একবার দে না। আরে কেস্টার প্ল্যানটা তো হেভি ছিল। আমার অসাধারণ অ্যাক্টিং। আরে দূরে যাও, আমায় একা ছেড়ে দাও। আচ্ছা তাহলে কেসটা তুমি ওই পাথরটা লুকিয়ে রেখেছো কোথায়? আমিও জানতে চাই। বাদ দে ওইসব কথা, ওটা টপ সিক্রেট।